নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যের উৎসব প্রেমী মানুষ সারা বছর রাজনৈতিক লড়াইয়ের পর বাংলার ঐতিহ্যপূর্ণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে মুখর হয়। দেখা যায় বাংলার এক আলাদা চিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী তার বার্তা, ধর্ম যার যার উৎসব সবার। এই বার্তাতে রাজ্যের সকল তৃণমূল কর্মী সহ সাধারণ মানুষ এই পথ নির্দেশে চলতে দেখা যায় এবং শক্তির দেবী মা দুর্গা জ্বলে পড়তেই রাজ্যের সকল ধর্মের মানুষের মধ্যে এবং ছোট ও বড় সকলের প্রতি সৌভাতৃত্ব, ভালোবাসা ও সম্মান জানানোর এক সুন্দর অনুষ্ঠানের সূচনা হয় বিজয় সম্মেলনী। এই অনুষ্ঠানে রিষ্টা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হর্ষপ্রসাদ ব্যানার্জি ও রিষ্টা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রিয় মুখার্জির ব্যবস্থাপনা রিষ্টা নবনির্মিত রবীন্দ্র ভবনে এক বিশাল বিজয় সম্মেলনী শুভ অনুষ্ঠান হয়, যেখানে রিষ্টা শহরে হিন্দু সনাতনী পৌর প্রধান বিজয় সাগর মিশ্র, অন্যদিকে রিষ্টা পৌরসভার উপপ্রধান সংখ্যালঘু জানাব জাহিদ হাসান খান, যা আলাদাই এক দৃষ্টান্ত হয়ে রয়েছে। রিষ্টা শহর, যা অনেকেই মনে করেন একটি ছোট্ট মিনি ভারত, রিষ্টা শহরে সকল ধর্মের মানুষের বসবাস। এই অনুষ্ঠানে সকল ধর্মের মানুষের উপস্থিত দেখতে পাওয়া যায় এবং সকলের মধ্যে গড়ে ওঠে সৌভ্রাতৃত্বের মিল। ছোট ও বড় ভুলে একে অপরের আন্তরিক ভালোবাসা জানিয়ে এক বিশেষ সুন্দর মুহূর্ত তৈরি হয়। এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে উপস্থিত ছিলেন জেলার সভাপতি ও চাপাধানীর বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। উপস্থিত ছিলেন রিষিটা পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র ও উপপ্রধান জানাব জাহিদ হাসান খান। উপস্থিত ছিলেন পৌর সদস্য মনোজ গোস্বামী, মনোজ সাউ, অভিজিৎ দাস, সুখ সাগর মিশ্র। উপস্থিত ছিলেন হিন্দি সেলের সভাপতি প্রকাশ শাহ। এছাড়াও উপস্থিত ছিল সকল পৌর সদস্য ও সদস্যা সহ বহু সাধারণ মানুষ। এই অনুষ্ঠানের মধ্য থেকে জেলার সভাপতি অরিন্দম গুইন এই অনুষ্ঠান সম্পর্কে ও আগামী 2026 এর লক্ষ্য নিয়ে কি বললেন সেই সঙ্গেও শুনে নেব। রিষ্টার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র ও উপপ্রধান জানাব জাহিদ হাসান খান রিষ্টা সকল সাধারণ মানুষকে তাদের ভালোবাসা ও সমর্থনের কথা কি বললেন কি সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। বিজয় সম্মেলনটি দেখুন, আমাদের এটা কৃষ্টি, আমাদের সংস্কৃতি এই বাংলার, যে আমরা প্রতি বছর দুর্গাপুজোর বাদে আমরা গুরুজনদের প্রণাম, আমার সমবয়সী বন্ধুবান্ধবদের শুভেচ্ছা জানাই। এটা আমাদের রীতি, এটা আমাদের নীতি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমস্ত জেলায়, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা টাউন ব্লকে আমরা এটা করি। আজকে আমাদের প্রায় চারটে আমাদের আজকেই আছে। উত্তরপাড়া আছে, রিষড়া, শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক, বদ্দিবাটি, চারটে জায়গা আমাদের আছে। আমাদের সব জায়গাতেই যেতে হবে। আমাদের রিষড়া আজকে ছিল ভীষণ সুন্দর প্রোগ্রাম। সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত নেতৃবর্গ, আমাদের বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুরের বিধায়ক, উনি উপস্থিত আছেন। ভীষণ ভালো প্রোগ্রাম। সবার উৎস দেখে কি মনে করছেন যে আজকে কি একটা শপথ নেওয়ার পালা চললো? দেখুন, তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আর যারা ভোটের সময় রাজনীতি করতে আসে তারা সেই রাজনৈতিক দল যাদের সারা বছর খুঁজে পাওয়া যায় না। কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে। এই তৃণমূল কংগ্রেসকে নতুন করে শুরু করার জন্যই তারা ময়দানেই আছে। আমরা গর্বের সাথে বলি যে আমরা যে নেত্রীর নেতৃত্বে এবং যে দলের একজন সৈনিক হিসাবে আমরা যে কাজ করে আসছি, সেই নেত্রী হচ্ছেন এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, যার উপরে আমাদের গর্ব হয়। যেরকম দলের আমরা একজন সৈনিক, পৌর সদস্য অভিজিৎ দাস আছেন। আমরা সব সময় বিরোধী দলগুলো তারা আমাদের রাজ্যের যে কোনো প্রকারে আমাদের কেন্দ্রের টাকা, যে প্রাপ্য টাকা আমাদের পাওনা, সেই টাকাও তারা দিচ্ছে না, এবং যাতে আমাদের উন্নয়নে যাতে বাধা হয় সব রকমই তারা ডিস্টার্ব করার চেষ্টা করে। আমরা আমাদের রিষড়ায় আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফান্ড থেকে আমাদের এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের সহযোগিতায় রিষড়া আমরা অনেক উন্নয়ন করেছি। तृणमूल कांग्रेस को जीत दिया, ये बहुत खुशी का बात है। मैं खास तौर से मैं उन लोगों को बधाई देना चाहूंगा जिन लोगों ने तृणमूल कांग्रेस से साथ दिया, तृणमूल कांग्रेस के साथ है। मैं बाकी लोगों से भी अनुरोध करूंगा कि आप देखिए, एक सालों भर में हम लोग आपके साथ रहते हैं। जो आज स्कीम है आपको पूरे मार्च में एक मीटिंग हुई थी, मैं उस वक्त भी कहा था कि आप तृणमूल कांग्रेस जितना भी हो 200 ऊपर सीट लेकर आएगा, 200 से ऊपर
নতুন দিগন্ত আনতে পেরেছি। এক সময় মনে হতো যে চিকিৎসার জন্য মনে হয় অন্য জায়গায় যেতে হবে, কিন্তু আজকে আমরা দেখতে পাই যে চিকিৎসা পাওয়ার জন্য অন্য স্টেট থেকে রোগীরা আমাদের এই পশ্চিমবঙ্গে আসছে। দীর্ঘ বক্তব্য রাখার কোনো সুযোগ নেই, আমি শুধু এইটুকুনি বলবো, যেভাবে আমরা সবাই মিলে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, আমরা সবাই যারা রিসায় বাস করি, একযুগে আমাদের লড়াই করতে হবে। আরো বেশি করে মানুষের জন্য, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। এইটাই আজকে বিজয় সম্মেলনীর যে সামারিক যেটা, এই বিজয় সম্মেলনী থেকে নিয়ে আমরা আপনাদের সবাইকে